Assalamu alaikum, dear friends. Hope that all of you are fine by the grace of Allah. We have learned many things from our first class, and we are going to start our second class. Before starting our second class, we need to know that why should we learn English? আমাদের কেন ইংরেজি শেখা উচিত, কিংবা আমরা কেন ইংরেজি শিখব? ইংরেজি শিখলে লাভ কি, আর না শিখলে লস কি? তো আসলে প্রথমে আমি যেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই যে নেভার থিঙ্ক দ্যাট আই এম ইউর টিচার, আই এম ইউর ফ্রেন্ড। আমি হচ্ছে আপনার বন্ধু। আমি যা জানি তা আপনার সাথে শেয়ার করছি, আর আপনি যা জানেন তা আপনার কাছ থেকে আমি শিখব। দ্যাট মিনস ওয়ার্ক টুগেদার, অ্যাচিভ মোর। একসাথে কাজ করব, অর্জনটা আমাদের বেশি হবে। আসলে যেটা বলছিলাম যে ইংরেজি শিখে লাভটা কি, জীবনে প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইংলিশ লাগে। আপনি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনাকে ইংলিশে কথা বলতে হচ্ছে। আপনি বিমানে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, কিংবা ইন্ডিয়া যাচ্ছেন, অস্ট্রেলিয়া যাচ্ছেন, আপনি যেখানেই যান না কেন বিমানবালা এসে আপনার সাথে ইংরেজিতে কথা বলছে। এক্সকিউজ মি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনি হোটেলে বা একটা 5 স্টার হোটেলে গেলেন, বসে আছেন, এক্সকিউজ মি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আপনি যদি তখন বাংলাতে বলেন তাহলে কিন্তু আপনাকে স্মার্ট লাগবে না। তাহলে আমরা বলেছি, তারপর আপনি ধরেন একজনকে প্রপোজ করতে গেছেন, যে আমাদের ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে, তা আপনি যদি গিয়ে বলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি বা তোমাকে আমার ভালো লাগছে, তাহলে কথাটা একটু বা ফোনে যদি আপনি কাউকে বলেন যে আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার সাথে কথা বলতে চাই, তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে না। বাট আপনি যদি এক্সকিউজ মি প্লিজ, আই উড লাইক টু টক টু ইউ, দিস ইজ মিস্টার মুবাশশির, কুড ইউ প্লিজ গিভ মি টাইম, এইভাবে যদি আপনি বলেন, তাহলে যিনি ওই প্রান্তে আছেন তিনিও বলবেন না, আমি যাকে খুঁজছিলাম সেই আমাকে ফোন দিয়েছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। দ্যাট মিনস আমরা আনন্দ নিয়ে জিনিসটাকে শিখতে হবে। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা আনন্দের মাধ্যমে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারবো, সেই ক্লাসটাই হচ্ছে আজকের। তো আমরা অনেক ওয়ার্ড আছে আমাদের জীবনে জানা, অনেক ফ্রেজ আছে আমরা জানা ওয়ার্ড, বাট এটা আমরা ইউজ করি না। তো আজকে আমরা শিখবো হাউ টু ইউজ দ্যাটস ওয়ার্ডস। তো আমরা বাসায় সবাই আমি যেভাবে প্র্যাকটিস করছি এভাবে আপনাকে প্র্যাকটিস, ওয়েদার ইউ নো অর নট। আপনার গ্রামাটিক্যাল ভুল হচ্ছে আর না হচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট গো, হাউ ডু আই ডু। আপনি এগিয়ে যাবেন আমি যেভাবে করছি। একটা সেন্টেন্স বলবো, এই সেন্টেন্স দিয়ে আপনি একটা ওয়ার্ড বলবো, এই ওয়ার্ড দিয়ে আমরা দুইটা সেন্টেন্স বানানো চাই, পারি আর না পারি, ভুল বলি, নো প্রবলেম, জাস্ট গো। ওকে, তো আমরা তাহলে আলহামদুলিল্লাহ শুরু করছি। আর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, এবং আমার সাথে সাথে একটু বললে আপনাদের ফ্লুয়েন্সিটা একটু বাড়বে, এবং বলার আগ্রহটা চলে আসবে। যেমন আমরা বলি, এবং আমরা আমাদের ব্ল্যাকবোর্ডে আমাদের বোর্ডে লিখে দিয়ে রেখেছি, আমরা ক্লাস শেষে আমরা এগুলো লিখে নিব, অথবা আপনারা চাইলে খাতায় লিখতে পারেন। ওকে, সো আমরা দেরি না করে আমরা শুরু করছি। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমরা সবসময় বলি আল্লাহর রহমতে। যেমন আই ওয়াজ ওয়াকিং অ্যাট দ্য রোড, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেয়ার ওয়াজ নো রিক্সা, ওইখানে কোনো রিক্সা ছিল না। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে আই গট আ রিক্সা। এই যে হয়ে গেল একটা সেন্টেন্স। I want to learn English. Really, English is very much important language. But I was searching in YouTube, in Facebook. But সবাই আমার কাছে সহজে শেখার ওয়েটা পাচ্ছি না। By the grace of Allah, I got Mr. মুবাশশির ভাই, who helps me to learn English, যে আমাকে হেল্প করবে ইংরেজি শেখার জন্য। তো এরকমভাবে আমরা ওয়ার্ডস বলতে পারি। অ্যাকর্ডিং টু মি, আমার মতে যাদের অনেক টাকা আছে তারা না ভালো না। অ্যাকর্ডিং টু মি, দোজ হু হ্যাজ মাচ মানি, দে আর নট গুড। আমার মতে ইংরেজি ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। According to me, we will not be able to do anything without learning English. Then আমাদের আরেকটা ওয়ার্ড হচ্ছে no way, I have no way without English. আমার কোনো উপায় নেই ইংরেজি ছাড়া। I have no way without you. তোমাকে ছাড়া আমার আর কোনো উপায় নেই। I love you very much. আমি তোমাকে অনেক ভালোবাসি। On the other hand, অপরপক্ষে, actually I love my mom. On the other hand, my mom loves me too. আমি আমার মাকে ভালোবাসি, অন্যদিকে আমার মাও আমাকে ভালোবাসে। আরেকটা এক্সাম্পল যদি দেই, আমি তার সাথে ইংরেজিতে কথা বলি, অন্যদিকে সেও তার বাচ্চার সাথে ইংরেজিতে কথা বলে। I speak in English with her. On the other hand, she speaks English with her child. সেও তার বাচ্চার সাথে। তাহলে আমরা
এই ইয়ারটা দিয়ে আবার প্র্যাকটিস করবো, নিজের সেন্টেন্স তৈরি করবো। ওয়ে অফ লাইফ, আমার জীবনের রাস্তাটা না অনেক কঠিন। ওয়ে অফ লাইফ ইজ ভেরি হার্ড, আমি খুবই ক্লান্ত। আই এম টু টায়ার্ড ইন মাই ওয়ে অফ লাইফ, আমার জীবনের রাস্তায়। হাউ লং, কতক্ষণ। ও ম্যান, আমি আর কতক্ষণ ওয়েট করবো। ও স্যার, হাউ লং উইল আই ওয়েট। এই খাবার টেবিলে বসে খাবার আসছে, হাউ লং উইল আই ওয়েট, আমি কতক্ষণ আর ওয়েট করবো। ইউ আর ইন রিলেশনশিপ, আপনি একটা রিলেশনশিপের মধ্যে আছেন, আপনি ওনাকে বলছেন যে বিয়ের ব্যবস্থা করো, বিয়ের ব্যবস্থা করো, কিন্তু সে শুনছে না। তাকে বললেন কি, ও হাউ লং উইল ওয়েট, আমরা কতক্ষণ ওয়েট করব। এই যে আমরা যে বলছি, এটা কিন্তু ইটস ওয়ান কাইন্ডস অফ প্রেজেন্টেশন, মানে অভিনয়ের মাধ্যমে আমরা ইংরেজিটাকে শিখতে হবে। এই যে অভিনয় করে করে আপনাকে বলতে হবে, তাহলে আপনার ভিতরে ইংলিশের চর্চাটা চলে আসবে। আই থিঙ্ক দ্যাট, আমার মনে হয় যে যারা ইংরেজিতে কথা বলতে পারে তারা কখনো লুজার হবে না। আই থিঙ্ক দ্যাট দোজ হু নোজ হাউ টু স্পিক ইন ইংলিশ দে নেভার উইল বি ফেলিয়ার। আমার মনে হয় যে আমাদের স্যার, আপনি আমাকে বা অথবা ভাইয়া আপনি আমাকে সাহায্য করতে পারেন। আই থিঙ্ক দ্যাট স্যার ইউ ক্যান হেল্প মি সো দ্যাট আই ক্যান লার্ন ইংলিশ, যাতে আমি ইংরেজিতে কথা বলতে পারি। দিস ইজ ওয়াই, এই জন্য আসলে আমি মানে ইংরেজি শেখার জন্য ফেসবুকে যাই বা ফেসবুকিং করি, কিংবা বাট অনেক সময় এইটা থেকে ওইটা বা কঠিন লাগে, এই জন্য আমি ইংরেজি শিখি না। দিস ইজ ওয়াই আই ডোন্ট লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি মানে ভালো স্যার পাই নাই। আই হ্যাভেন্ট গট এ গুড টিচার হু উইল টিচ মি, যে আমাকে ভালোভাবে শেখাবে। দিস ইজ ওয়াই আই হ্যাভেন্ট লার্ন ইংলিশ, এই জন্য আমি ইংরেজি শিখি নাই। আই ওয়ান্ডার দ্যাট, আমি আশ্চর্য হই যে মেয়েটা এত সুন্দর লিখে। আই ওয়ান্ডার দ্যাট দ্য গার্ল রাইটস সো নাইস, আমি আশ্চর্য হই যে তুমি অনেক ভালো একজন মানুষ। আই ওয়ান্ডার দ্যাট ইউ আর ভেরি গুড লেডি, আমি আশ্চর্য হই যে সে অনেক ভালো পড়ায়। আই ওয়ান্ডার দ্যাট হি টিচার্স ভেরি নাইসলি। এভাবে আমরা প্র্যাকটিস করব। হু ডু ইউ থিঙ্ক একজনের সাথে রাগ করে আছেন, কিছু কি বললেন, হয় ম্যান, বা আপনাকে ইচ্ছা মতো আপনাকে কথা শোনাচ্ছে, বারবার বলছে, বা আপনি বলার পর সে শুনছে না।